জাহান্নামী পাপীগুলো আফসোস করতে থাকবেন। আফসোস করে করে তারা কি বলবেন? এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন জাহান্নামী পাপীরা যখন তাদের আমলের খাতা বাম হাতে পাবে তখন তারা আফসোস করতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজ হাসরের দিনে আমার হাতে যদি আমার আমলের খাতা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। ঠিক কি না? জাহান্নামী পাপীরা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম আমার জন্য কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, আজকে হাসরের দিনে আল্লাহর সামনে যদি দাঁড়ানো না লাগতো আমার জন্য কতই না ভালো হতো। ঠিক কি না? জাহান্নামী পাপীগুলো আফসোস করতে থাকবে সেদিন, আফসোস করে এগুলো বলতে থাকবে। জাহান্নামী পাপীরা আফসোস করে আরো বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় তো আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিলাম, অনেক বাড়ি গাড়ির মালিক ছিলাম, ভদ্রকুল গ্রামে আমার 10 তলা বিল্ডিং ছিল, আমার টাকা পয়সার অভাব ছিল না, দুনিয়ার কোন সম্পদ আজকে আমাকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবে না। ঠিক কি না? দুনিয়ার কোন সম্পদ সেদিন আপনাকে বাঁচাতে পারবে? জাহান্নামী গাদ্দারগুলো দুনিয়াতে অনেকভাবে বেঁচে গিয়েছে, তারা ঘুষ দিয়ে অনেক অপরাধ থেকে তারা বেঁচে গিয়েছে। ঠিক কি না? কিন্তু আল্লাহকে কি কোনো ঘুষ দেওয়া যাবে সেদিন? সেদিন কি তারা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? পারবে না, সেদিন ধরা খেয়ে যাবে। আফসোস করতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় তো আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক বাড়ি গাড়ি ছিল, দুনিয়ার কোনো সম্পদ আজকে আমার কাজে লাগলো না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে জাহান্নামী গাদ্দারগুলো আরো আফসোস করে বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া, কোরআন থেকে বলতেছি, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ায় তো আমার অনেক ক্ষমতা ছিল, অনেক দাপট ছিল, অনেক ক্ষমতা ছিল, ইউনিয়ন পরিষদের লিডার ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, দুনিয়ার কোনো ক্ষমতা আজকে আমাকে বাঁচাতে পারলো না। ঠিক কি না? দুনিয়ার কোনো ক্ষমতা সেদিন আপনাকে বাঁচাতে পারবে? জাহান্নামী গাদ্দারকে তখন দুনিয়ার কোনো ক্ষমতা কি বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। দুনিয়ার কোনো ক্ষমতা সেদিন আপনার কাজে আসবে না। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার সম্পদ আর সন্তান সেদিন তোমার কাজে আসবে না। দুনিয়ার সম্পদ আর সন্তান সেদিন তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, সেদিন দুনিয়ার কোনো সম্পদ, কোনো সন্তান তোমার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সম্পদ সন্তান কাজে আসবে না। পরিশুদ্ধ একটা কলব নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে পারো, পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে, ভেজাল মুক্ত একটা নির্ভেজাল একটা কলব নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াতে পারো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সম্পদ আর সন্তান আপনার কাজে আসবে না, এই কলব আপনার কাজে লাগবে। কলব, পরিশুদ্ধ একটা কলব নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াতে পারেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ তাআলা এই জাহান্নামী গাদ্দারগুলো যখন আফসোস করতে থাকবেন, আফসোস করে করে আরো বলতে থাকবেন, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশরিকিনা মিম্মা ফীহি ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামী পাপীরা আফসোস করে বলতে থাকবেন, এটা কেমন আমলের খাতা দেওয়া হলো,
এটা তো দেখি এমন একটা আমলের খাতা, এটা তো দেখি এমন একটা আমলনামা, আমার জীবনে কোথায় কি করেছি সত্য দেখিয়ে খালি লেখা। গোপনে গোপনে অনেক কাজ করেছিলাম, গোপনে গোপনে অনেক অন্যায় করেছি, গোপনে গোপনে অনেক পাপ কাজ করেছি, সেটাও তো দেখি আজকে এখানে লেখা। ঠিক কিনা? গোপনে গোপনে কি করেছেন ভাই? আপনি তো কিছু চিন্তা করতেছেন না। আপনি কোথায় কার হক মেরে খাচ্ছেন, কাকে কষ্ট দিচ্ছেন, কোন গুনাহের কাজ করতেছেন। মোবাইলে যুবক ভাইরা পর্নোগ্রাফি দেখতেছো, ঘরের দরজা জানলা বন্ধ করে, দুনিয়ার কেউ দেখে নাই, দেখতেছেন কে? আল্লাহ তাআলা। সেদিন করায় গন্ডায় হিসাব নেবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই জাহান্নামী পাপীগুলো আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলের খাতা দেওয়া হলো, এটা তো দেখি এমন একটা আমলের খাতা, আমার জীবনে যেটাই যে কাজ করেছি সব তো দেখি এখানে লেখা। আফসোস করতে থাকবে। আফসোস করে কোনো লাভ আছে সেদিন? কোনো লাভ নাই। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামী গাদ্দারগুলোকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, ও গাদ্দারের দল, এবার তোর আমলের খাতা তুই নিজেই পড়। দুনিয়াতে কোথায় কি করেছিস কারো পক্ষ থেকে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, কোনো সাক্ষী লাগবে না। তোর নিজের হিসাব তুই নিজে করার জন্য তুই নিজেই সেদিন যথেষ্ট হয়ে যাবি। ঠিক না? কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামী গাদ্দার দল, কার পক্ষ থেকে কোনো সাক্ষী লাগবে না, কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। তোর নিজের হিসাব তুই নিজেই করার জন্য তুই নিজেই যথেষ্ট। এবার তোর নিজের আমলের খাতা তুই নিজেই পড়, নিজেই পড়। কোথায় কি করেছিস এবার পড়িয়া পড়িয়া দেখ। আচ্ছা যুবক ভাইরা বলেন তো, পরীক্ষার